কুরআন হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন কুরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত হাদিসে পাকে বর্ণিত রয়েছে। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 2 চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমার রবের বাণী অনুষ্ঠানের প্রারম্ভে আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান দেখব। আমরা এই অনুষ্ঠানটি বিভিন্ন সেগমেন্টে বিভক্ত করেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সেই সেগমেন্টগুলো শরীক হব। আপনাদের অংশগ্রহণ, আপনাদের মতামত, ভিডিও, অডিও, কল আমরা এই অনুষ্ঠানে সম্পৃক্ত করছি। আমরা যাব ইনশাআল্লাহুল কারীম আজকের এই অনুষ্ঠানে এক অত্যন্ত আকর্ষণীয় এক বিষয়ের দিকে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত কমবেশ 1,24,000 আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম এর আগমন ঘটেছে এই পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামানায় জামানায়, যুগে যুগে বিভিন্ন রাসূল নবীদেরকে দিয়ে বিপদগামী মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। এমনই এক সম্মানিত নবী ছিলেন হযরতে লূত আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরতে হুদ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। আজ আমরা যে নবীর বিষয়ে শুনব তা হচ্ছে হযরতে হুদ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের। চলুন আজকে আমরা আমাদের সেগমেন্ট ভিডিও প্যাকেজের দিকে অগ্রসর হচ্ছি। এই সেগমেন্টে ইনশাআল্লাহুল কারীম আমরা হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে কিছু জেনে নেব, যে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কে ছিলেন, কোথায় আবির্ভাব করেছিলেন। জি, চালিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার সম্প্রদায় সম্পর্কে জানব। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন একজন নবী, যিনি আদ জাতির মাঝে প্রেরিত হয়েছিলেন। আর এই আদ জাতি ছিল আরবের খুবই পুরনো এবং শক্তিশালী একটি সম্প্রদায়। কিন্তু তারা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর দাওয়াত প্রত্যাখ্যান করে এবং মিথ্যা মাবুদের ইবাদতে নিয়োজিত হয়ে পড়ে। তাদের নিছক অহংকার এবং আল্লাহর পথ থেকে বিচ্যুতি তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, যার ফলে আল্লাহ
ইরাম নগরীতে এক ভয়াবহ ঝড় প্রেরণ করেন, যা আদ জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। হযরত হুদ আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম এর পঞ্চম প্রজন্মের পর আদ জাতির মাঝে প্রেরিত একজন নবী। কোরআনে হযরত হুদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এর নাম উল্লেখ করা হয়েছে এবং সূরা হুদে তার কিছু ঘটনাও বর্ণিত আছে। কোরআনের 11তম সূরাটি তার নামে নামকরণ করা হয়েছে। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আগে প্রাচীন আরবে প্রেরিত একজন নবী বার্তাবাহক ছিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুনছিলাম দর্শকবৃন্দ হযরতে হুদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কে আমরা শুনলাম, তার নাম হুদ আলাইহিস সালাম। তিনি ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর। মুফাসসির কেরামগণ তার বংশতালিকা এইভাবে করেছেন যে হুদ ইবনে সালিহ ইবনে আরফাখশাদ ইবনে সাম ইবনে নূহ। কেউ কেউ বলেন তিনি আবির ইবনে সালিহ নামক আদম আলাইহিস সালামের বংশধরের ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন আহকাফ অঞ্চলে, যা বর্তমানে ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী মরুভূমি এলাকা। আর তার সম্প্রদায় বা জাতির নাম ছিল আদ জাতি। আমরা পরবর্তী সেগমেন্টগুলোতে ইনশাআল্লাহ তাআলা সেই জাতি সম্পর্কে শোনার চেষ্টা করব। এই আদ জাতি ছিল অত্যন্ত শক্তিশালী দীর্ঘকাল। তাদের প্রাসাদ, দুর্গ, সূচু মিনার কারণে কোরআনুল কারীমে তাদেরকে ইরাম যাতিল ইমাদ, স্তম্ভ বিশিষ্ট ইরাম বলা হয়েছে। হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদ জাতির প্রতি রাসূল হিসেবে পাঠিয়েছিলেন। তিনি তাদেরকে একত্ববাদ, এক আল্লাহর দিকে আহ্বান করেছেন। তিনি বলেন যে সূরা হুদের 50 নম্বর আয়াতের সাথে হচ্ছে, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, পৃথিবীতে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যে কাজটি নিয়ে এসেছেন তা হচ্ছে তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। সবচেয়ে বড় জুর্ম, অপরাধ হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা এবং তার প্রেরিত রসুল ও নবীদেরকে অস্বীকার করা। আল্লাহ তাআলা যখনই এই পৃথিবীতে অবাধ্যতা দেখেছেন, হেদায়াতের জন্য, পথ প্রদর্শনের জন্য, মানুষের মুক্তির জন্য তার মনোনীত নবী এবং রসুলদেরকে ডেকেছেন। হুদ আলাইহিস সালামের দীর্ঘ দাওয়াত, এর ফলেও তারা ঈমান গ্রহণ করেনি। আল্লাহ তাদের উপর প্রেরণ করেছেন এক প্রচণ্ড ঝড়। এর ফলে তারা ধ্বংস হয়। আমরা জাতির সেই ঘটনাতে গিয়ে এ বিষয়ে বিস্তারিত শুনব। আমরা শুনছিলাম হযরতে হুদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে। হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই জাতির উপর যখন আযাব আসে, কিছু সংখ্যক ঈমানদার থাকেন এবং সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। অতঃপর ঐতিহাসিকগণ বলেন তিনি আদ জাতির ধ্বংসের পর হাদ্রামাউত অঞ্চলে বসবাস করতেন। সেখানেই তিনি ইন্তেকাল করেন। আজও ইয়েমেনের হাদ্রামাউতে একটি কবরস্থলে মাজারে হুদ আলাইহিস সালাম বলা হয়, যা মুসলমানগণ জিয়ারত করেন।
প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে নেকির দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে হেদায়েতের আহ্বান করেছেন এবং তার পরবর্তীতে তার উম্মতগণও এই দায়িত্ব পালন করেছেন। নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছেন, নেকির দাওয়াত দিয়েছেন। এখান থেকে আমাদের মেসেজ হচ্ছে এটা যে প্রত্যেকের উচিত যেন আমরা নেকির দাওয়াত প্রদান করি। যখনই কোনো সম্প্রদায়, কোনো উম্মাহ এর মাঝে নেকির দাওয়াত বন্ধ হয়ে যায়, তখন তারা গোমরাহ হয়ে যায়। যেমনটি আমরা দেখেছি হযরতে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে তাশরিফ নিয়ে যান, তার ভাইকে রেখে যান। তার ভাই যখন ইবাদতে মশগুল ছিলেন, সম্প্রদায়কে যখন নেকির দাওয়াত দিচ্ছিলেন না, কিছু সময়, অল্প কয়েকটি দিন ইবাদতে মশগুল ছিলেন, তখনই তারা গোমরাহ হয়ে যায়। তো আমরা এই থেকে একটা মেসেজ নিতে পারি যে কন্টিনিউ আমাদের নেকির দাওয়াত দিতে থাকা, মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আসা। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করে নেকির দাওয়াতকে প্রচার করেছেন, মানুষদেরকে সত্যের পথে আহ্বান করেছেন। হুদ আলাইহিস সালামের এই পরম্পরাই কিন্তু আমাদের প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। পূর্ববর্তী নবীগণ আলাইহিস সালামের পরবর্তীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য নবীকে, অন্য রসুলকে পাঠাতেন হেদায়েতের জন্য মানুষের, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর কোনো নবী পৃথিবীতে আসবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খাতামান নবিয়্যিন। অতএব এই দায়িত্বটা আপনার এবং আমার উপর, আমাদের প্রত্যেকের উপর এই দায়িত্ব হচ্ছে আমি আপনি নেকির দাওয়াত প্রদান করে আমাদের যার যার যোগ্যতা, অ্যাবিলিটি অনুযায়ী আমরা মানুষদেরকে হেদায়েতের পথ দেখাবো। আমরা যাব পরবর্তী সেগমেন্টের দিকে। মাশাআল্লাহ, তেলাওয়াত, তরজমা ও তাফসীর। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমার রবের বাণী অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত। আমাদের প্রত্যেকের উচিত পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াতকে করা, অথচ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। আমরা যদি নিজেকে হেদায়েতের উপর ইস্তেকামাত দেখতে চাই, আমরা যদি সারা পৃথিবীতে নিজের অবস্থানকে সুদৃঢ় রাখতে চাই, আমাদের একটি রাস্তা, একটি পথ, আর তা হচ্ছে কোরআনুল করিমকে আঁকড়ে ধরে রাখা। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই, আর মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। আজকে যত মত, যত পথ, এই সেই, এর মূল কারণ হচ্ছে কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আজকে আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই যত সমস্যার সম্মুখীন হচ্ছি। মাদানী দর্শকবৃন্দ, আপনি যে দেখছেন আমি আপনাদের সামনে কথা বলছি, যে যেখান থেকে সোশ্যাল মিডিয়া মাদানী চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন, আমি আপনার সাথে কথা বলছি, আপনাকে আমি বলছি, আপনাকে প্রশ্ন করছি, বলুন তো প্রিয় ভাই, কোরআন থেকে আমরা কত দূরে চলে গিয়েছি? আপনি কতদিন হয় কোরআনকে দেখেন না, কোরআনকে স্পর্শ করেন না, কোরআনকে তেলাওয়াত করেন না? অথচ কোরআন হচ্ছে আমার রেহনুমা, কোরআন হচ্ছে আমার গাইডলাইন। কোরআনকে আমি যখন ছেড়ে দিব তখন আমি গুমরাহ হয়ে যাব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক ইরশাদে মুবারাকা, তোমরা যতদিন পর্যন্ত কোরআনুল কারীম ও আহলে বায়াতকে, অন্য হাদিসে ইরশাদ করেছেন, যতদিন পর্যন্ত তোমরা কোরআনুল কারীম ও আমার সুন্নাতকে, হাদিসকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আজ আমরা মুখে মুখে শুধুমাত্র কোরআনকে আঁকড়ে রেখেছি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে আমরা মান্য করি, এবং কেউ যদি কোরআনের ব্যাপারে ব্যতিক্রম কথা বলে আমরা প্রতিবাদ জানাই। এটা জানানোই স্বাভাবিক। কিন্তু প্রিয় ভাই, প্রশ্ন হচ্ছে এই জায়গাতে আপনি, আমরা কোরআনকে কি পথ প্রদর্শন হিসেবে গ্রহণ করেছি? আপনি সত্যি করে বলেন তো,
কোরআন যেটাকে হারাম বলেছে আমি কি সেটাকে বর্জন করেছি? কোরআন যেটাকে নির্দেশ দিয়েছে তাকে আমি গ্রহণ করেছি? সুদ স্পষ্ট হারাম হিসেবে ঘোষণা হয়েছে, আমি কি সুদহীন জীবনযাপন করছি? বলুন। মিথ্যা, গীবত, চুগলখড়ি, কুদৃষ্টি হারাম, স্পষ্ট হারাম। পিতামাতার অবাধ্যতা, মানুষের প্রতি জুলুম স্পষ্ট হারাম। আমি কি কোরআনকে গ্রহণ করি? নিজেকে জিজ্ঞাসা করুন না। আসুন প্রিয় ভাই, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি শুধু নামেই রয়ে গেলাম মুসলমান, কিন্তু যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসছেন, নূর ওয়ালা আয়া হে, নূর লেকার আয়া হে, সারে আলম মে দেখো কেসা নূর ছায়া হে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, আমরা আনন্দিত হলাম, ঈদে মিলাদুন্নবী উদযাপন করলাম, কিন্তু যে নূরটা নিয়ে আমাদের কাছে রেখে গেলেন কোরআন, আল্লাহ তাআলা বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমার কাছ থেকে তোমাদের নিকট স্পষ্ট নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিতাব কোরআনুল কারীম এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিয়ে আসছেন আমাদের কাছে, আমরা সেই কোরআনকে রেখে দিয়েছি। বাবা মারা গেলে সেটাকে আমি তেলাওয়াত করব, ইসালে সওয়াব করব না? ইসালে সওয়াবের জন্য কোরআন আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা, তাবিজ লেখার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা। হায় আফসোস, আজ মুসলিম উম্মার অধঃপতনের কারণ আজকে দেখুন, আপনি যে ঘরের মধ্যে অবস্থান করছেন, আপনার ঘরকে আমি প্রশ্ন রাখছি, আপনার ঘরের সদস্য কয়জন আর কতজন তেলাওয়াত করছে কোরআনে পাক? এবার ঘর থেকে বের হন, আপনার মসজিদ এরিয়া সমাজটা কতজন মানুষ বসবাস করে, তেলাওয়াত করছি কতজন? কোরআন কি ওই হাফেজ সাহেবের তেলাওয়াতের জন্য আসছে? শুধু তারাবির তেলাওয়াতের জন্য আসছে? না, কোরআন এসেছে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, পথ প্রদর্শনের জন্য আসছে। আমরা কোরআনকে দূরে ঠেলে দিয়েছি, রেখে দিয়েছি, তাবিজ বানিয়ে ফেলেছি, ইসালে সাওয়াবের মাধ্যম বানিয়ে ফেলেছি। না, ফিরে আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ। মাদানী চ্যানেল এই প্রোগ্রামের মাকসাদ হচ্ছে কোরআনুল কারীমকে গ্রহণ করার জন্য উৎসাহিত করা, কোরআনের তেলাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর ঘটনা বর্ণনা করেছেন, কত সুন্দর তেলাওয়াত। আমি আপনাকে বলবো, আপনি চেষ্টা করুন, যে কোরআন তেলাওয়াত পারেন না কোরআনকে শিখুন, যে পারেন প্রতিদিন তেলাওয়াত করুন, কমপক্ষে 3টি আয়াতের অনুবাদ তাফসীর কানজুল ঈমান শরীফ আলা হযরতের লিখিত কানজুল ঈমান থেকে পড়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের রওশনীতে যখন আপনি আপনার জীবনকে আলোকিত করবেন, হেদায়াতের মজা, এর নূর আপনি অনুভব করবেন। আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি মনোযোগের সাথে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولا تبلغ الجبال طولا صدق الله العظيم الله أكبر الله أكبر সূরা বনি ইসরাঈল 35 থেকে 37 নম্বর আয়াতের তেলাওয়াত করা হয়েছে। কত সুন্দর না?
ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম। আল্লাহু আকবার। তেলাওয়াত শুনলে সুর, হৃদয় আন্দোলিত হয়। আপনি যত হেজিটেশনে থাকেন না কেন, আপনি যতই পেরেশানগ্রস্ত থাকেন না কেন, আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি সকল যে কোনো সমস্যা, পেরেশান, অস্থির, ওযু করেন, কোরআন কেনেন, কয়েকটি আয়াত তেলাওয়াত করেন, আল্লাহ তাআলার রহমত চলে আসবে। হ্যাঁ, আমরা যে এই 3টি আয়াতের তেলাওয়াত শুনছিলাম তার অনুবাদ এবং প্রাসঙ্গিক কিছু আলোচনা শ্রবণ করে নিই। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আর যখন তোমরা পরিমাপ করো তখন পূর্ণ পরিমাপ দাও এবং সঠিক দাড়ি পাল্লায় ওজন করো, এটাই উত্তম এবং পরিণামে কল্যাণকর। আর এমন কোনো বিষয়ের অনুসরণ করো না যা সম্পর্কে তোমার জ্ঞান নেই। নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর সবগুলো বিষয়ে জিজ্ঞাসা করা হবে। আর জমিনে অহংকার ভরে চলাফেরা করো না, নিশ্চয়ই তুমি পৃথিবীকে ছিদ্র করতে পারবে না আর পাহাড়ের উচ্চতায়ও পৌঁছতে পারবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জাহিলি সমাজে প্রচলিত ছিল যে বাজারে ক্রেতার কাছ থেকে বেশি নেয়া, কিন্তু দেয়ার সময় কম দেয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিল কিসতাসিল মুস্তাকিম, মানে সঠিক ন্যায়সঙ্গত দাড়িপাল্লা ওজন পরিমাপে কোনো প্রকার কারচুপি করা যাবে না। তাফসিরে ইবনে কাসিরে আসছে, যে জাতি ওজনে কম দেয় তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়। কুরতুবিতে আসছে, তাফসিরে কুরতুবি, ব্যবসায় সততা হলো ইবাদত আর কারচুপি হলো বড় ধরনের জুরম, গুনাহ। এবার আসি আমার কাছে, আমাদের কাছে। এটা তো শুনছিলাম জাহেলিয়াতের কথা, অন্ধকার জামানা, অন্ধকার সময়ের কথা। মাপে কম দেবে, কম দিয়েছে তারা, আল্লাহ তাআলা তার জন্য হুঁশিয়ার করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ওয়াসিলাতে, নূরের সোহবতে অন্ধকার দূর হয়ে তারা সঠিকটা করেছেন। কিন্তু আজ আপনি আমি কি করছি? নিজেকে তো মুসলমান দাবি করছি না ভাই। হ্যাঁ, আমি তো নিজে মুসলমান, নিজেকে মুসলমান দাবি করা সত্ত্বেও আজ আমি ব্যবসার সাথে প্রতারণা করছি। যে যে জায়গাতে আছি, আমার যে কাস্টমার, আমি সার্ভিসম্যান, ব্যবসায়ী কিংবা চাকরিজীবী, আমি যদি সঠিক আমার কাস্টমারকে যে প্রাপ্য তাকে না দিই, তাহলে তো তাকে আমি কম দিলাম ওজনে, না? আমি শিক্ষক, আমি যদি আমার শিক্ষার্থীকে যথার্থ শিক্ষা না দিয়ে প্রাইভেটের জন্য উদ্বুদ্ধ করলাম, আমি ডাক্তার, রোগীকে সঠিক চিকিৎসা না দিয়ে পরীক্ষার জন্য উদ্বুদ্ধ করলাম, আমি ইমাম, আমি যদি সঠিক জিনিস জানার পরেও মানুষকে সঠিক মেসেজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত না করলাম, আমি কৃষক, যদি আমি উৎপাদনে অবিচার করলাম, ভেজালকে যুক্ত করলাম, আমি দুধ বিক্রেতা, প্রতিটা সেক্টরকে নিয়ে আসেন, আমি ব্যবসায়ী, ব্যবসা করছি। আজকে ব্যবসায়ীদের তো আস্তাগফিরুল্লাহ আল কারীম, কসম ছাড়া কোনো কাজই যেন হচ্ছে না, প্রতিটি কাজের মধ্যে কসম করা হচ্ছে।
আমাদের বরকত শূন্য হয়ে যাচ্ছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত এই বিষয়টার প্রতি খেয়াল রাখা। ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম প্রদান করে। আর হ্যাঁ, ব্যবসায় সততা শুধুমাত্র দুনিয়াতে লাভের জন্য নয়, বরং আখিরাতে মুক্তির জন্য। কারণ মুসলমানের প্রতিটি কাজ হবে আখিরাত রিলেটেড, প্রত্যেকটি কাজ। আমরা ব্যবসা শুধু এজন্য করব না যে আমি সম্পদ উপার্জন করছি, আমি সম্পদ ইনকাম করছি এজন্য যে আমাকে বেঁচে থাকতে হবে, খাবার খেতে হবে, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, খাদ্য, মৌলিক চাহিদা পূর্ণ করতে হবে। আর এই পূর্ণ করা এটা হচ্ছে আমার উদ্দেশ্য না, এটা প্রয়োজন। এই প্রয়োজন হাসিলের জন্য আমি ব্যবসা করছি। আর এই প্রয়োজনকে পূর্ণ করা এটাও ইবাদতের পার্ট। এই জন্য আমাদের কোনো অবস্থাতেই যেন আমরা আমার ব্যবসার মধ্যে, কাজের মধ্যে কোনো চুরি না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। পরবর্তী আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলমুন, অর্থাৎ লা তাকফু, অনুসরণ করো না, অন্ধভাবে তুমি মেনে নিও না। এখানে তিনটি অঙ্গের কথা বলা হয়েছে: কান, চোখ, অন্তর। এই তিনটি মানুষের সমস্ত জ্ঞানের দরজা। হ্যাঁ, এতে বোঝানো হয়েছে মিথ্যা গুজব, মিথ্যাকে গুজব, সন্দেহ, কুসংস্কার, ভিত্তিহীন কথার অনুসরণ করা যাবে না। শ্রবণ ও দৃষ্টি নিয়ন্ত্রণ করতে হবে, কারণ প্রতিটি অঙ্গ আল্লাহর সামনে সাক্ষী প্রদান করবেন। ইমাম কুরতুবী আলাইহি রাহমা বলেন, যা সম্পর্কে জ্ঞান নেই তা বলবে না, কারণ জিহ্বা যদি ভিত্তিহীন কিছু বলে তার শাস্তি অবশ্যই রয়েছে। ইমাম রাজি আলাইহি রাহমা তিনি বলেন, এখানে প্রমাণ হয় যে ইসলামে যুক্তি, প্রমাণ ও সত্যের অনুসরণ জরুরি। অন্ধ অনুকরণ, গুজব ছড়ানো এটা অত্যন্ত গুনাহের কাজ। সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি বর্তমান সময়ে, আল্লাহ তাআলা হেফাজত করুক। প্রতিটি ক্ষেত্রে আজকে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, জানি না জানি শেয়ার দিয়ে দিচ্ছি। এআই দিয়ে মিথ্যা একটি ভিডিও বানিয়ে দেওয়া হচ্ছে, আমি সেটাকে প্রচার করছি। আমি আমার সংগঠনকে ভালোবাসি, আর এই সংগঠনের সামান্য স্বার্থের জন্য মিথ্যা তথ্যগুলোকে ছড়িয়ে দিচ্ছি, কোনো মুসলমানকে অপবাদ দিয়ে দিচ্ছি। মানে এটা কোনো পরোয়াই মনে করছি না আমরা। কিয়ামতের দিন প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। মনে রাখবেন, আমি এই পৃথিবীতে সামান্য সময় থাকব, আমাকে আল্লাহ তাআলার দরবারে যেতে হবে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, মারহান মানে অহংকার, দম্ভ, গর্ব ভরে হেঁটো না, অহংকার করে হাঁটতে যেও না, কারণ তুমি যতই জোরে মাটি পিষে হাঁটো, তুমি মাটিকে গর্ত ফুঁড়ে ভিতরে প্রবেশ করতে পারবে না। তুমি যতই গর্ব করো, যতই অহংকার করো, পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না। ইবনে কাসির আলাইহি রাহমা বলেন, এই আয়াতের অর্থ মানুষকে তার সীমা মনে করিয়ে দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে মানুষের সীমাবদ্ধতার অবস্থান দিয়েছেন। আল্লামা কুরতুবী বলেন, অহংকার আল্লাহর গুণ, বান্দার জন্য নয়। বান্দা যদি তা গ্রহণ করে তবে সে জাহান্নামের যোগ্য। অহংকার করা, আমি কোথা থেকে সৃষ্টি হয়েছি? আজকে আমি ক্ষমতার দাপট দেখাই না, আমি অমুক সাহেব, আমি তমুক সাহেব, আমার এটা আছে। আমি কি আমার চোখের সামনে দেখছি না কত শক্তিশালী ব্যক্তিরা মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাচ্ছে? তারপরে কেন জুলুম করি ভাই? আপনার কি পরিণতি সম্পর্কে ধারণা নেই, আকল নেই? চোখকে খুলুন। আপনি যখন কারোর প্রতি অন্যায়ভাবে জুলুম করেন, আপনার আকল থাকা উচিত, আমি চিরস্থায়ী ক্ষমতার অধিকারী না। কেউ যদি অন্যায় করে, কেউ যদি অপরাধ করে, আপনার প্রতি জুলুম করে, ওই জুলুমের বিনিময়ে কি জুলুম? অন্যায়ের
বিনিময় কি অন্যায়? না, এটা কখনো মানবিকতা, মনুষ্যত্ববোধ, ইসলাম সমর্থিত হতে পারে না। কেউ আপনার প্রতি জুলুম করবে, তার বিনিময়ে আপনি ন্যায় বিচার দিন, আর ভাববেন খুব শীঘ্রই পরিবর্তন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথের উপর থাকার তৌফিক দান করুন। যে আমরা যাব পরবর্তী সেগমেন্টের দিকে। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম সাদ্দাম হোসেন, আমি হাটহাজারি থেকে বলতেছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার রবের বাণী, এটি খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এর মাধ্যমে অনেক ইলমে দিন হাসিল করা যায়। আমি এবং আমার পরিবারের সকলেই এই প্রোগ্রাম দেখি। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা। আমরা আমাদের চট্টগ্রামের হাটহাজারির বন্ধুর কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম, আমাদেরকে উৎসাহিত করেছেন, আপনাকে আন্তরিক মোবারকবাদ। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার নাম মোহাম্মদ জসিম আক্তারি। আমার রবের বাণী অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি। এমন অনুষ্ঠানের জন্য মাদানী চ্যানেলকে অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মারহাবা। আমরা আরেক ভাইয়ের ভিডিও কল দেখতে পেলাম, আপনাকেও ধন্যবাদ, মোবারকবাদ। আমরা আজকে যে অনুষ্ঠান দেখতে পেলাম হযরতে হুদ আলাইহিস সালামের, এই বিষয়ে আপনাদের প্রশ্ন, যদি কেউ এর উত্তর দিতে পারেন, আপনাদের নাম ইনশাআল্লাহ তাআলা আমরা অনুষ্ঠানের শেষের দিকে উপস্থাপন করার চেষ্টা করব। যে হুদ আলাইহিস সালাম কোন নবীর অধস্ততন বংশধর এবং হুদ আলাইহিস সালাম কোন জাতির জন্য প্রেরিত হয়েছেন। আমরা হুদ আলাইহিস সালামের জীবনীতে এই তথ্যগুলো শুনে এসেছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, পরবর্তী সেগমেন্ট। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এবারে সেগমেন্ট আমাদের জাতি। হ্যাঁ, আমরা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে শুনছিলাম। আর হুদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে জাতি, যে সম্প্রদায়ের জন্য তিনি এসেছিলেন, ওই জাতির নাম ছিল আদ জাতি। হ্যাঁ, এই আদ জাতি সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হুদের 50 নম্বর আয়াতে ইরশাদ করেছেন। এই জাতি আল্লাহ তাবারক ওয়া তাআলা, যেমন আমরা বাঙালি জাতি, আদ জাতি নামে একটি সম্প্রদায় ছিল, তাদের সংখ্যা লক্ষাধিক ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির জন্য নবী হযরতে সাইয়্যিদুনা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। ওই জাতির অবস্থান কেমন ছিল আমরা শুনে নেই। তাদের অবস্থান ছিল অত্যন্ত শক্তিশালী জাতি তারা। সুবহানাল্লাহ। তাদের উচ্চতা ছিল 400 গজ পর্যন্ত, সর্বোচ্চ লম্বা 400 গজ। আর যারা বেটে ছিল তাদের মধ্যে, তাদের উচ্চতা ছিল 70 গজ। তারা 2-3 জনে একত্রিত হয়ে ছোট ছোট পাহাড়কে উল্টিয়ে ফেলতে পারত। পাহাড়ের উপর দাঁড়িয়ে যদি পা দিয়ে আঘাত করত, তাহলে পাথরের মধ্যে পা গেড়ে যেত। যে কোনো গাছপালা উপড়িয়ে ফেলা ছিল তাদের জন্য সহজতর কাজ। আমরা যেমন আগাছা, ছোট গাছ প্রাণ দিয়ে উঠিয়ে ফেলি, ছোট গাছ উঠিয়ে ফেললাম। তো ওই আদ এবং সামুদ, যার উচ্চতা কমপক্ষে 70 গজ, মানে 140 হাত, 400 গজ, 800 হাত, ভাবা যায় পাহাড়কে তারা কয়েকজনে মিলে হিলিয়ে দিত। আল্লাহু আকবার। তারা সেচ দ্বারা কৃষিকাজ করত। এজন্য পানি রক্ষণের উদ্দেশ্যে তারা নদীর ন্যায় বড় বড় জলাশয় তৈরি করে রাখত। বর্ষা মৌসুমে সেখানে পানি জমে থাকত। সারা বছর
সেই পানি দিয়ে কৃষিকাজ করত। তখনকার দিনে আল্লাহ তাআলা অল্প দিনে ক্ষেত খামারে বহুগুণ ফসল দান করতেন। ক্ষেতে গম বীজ বপন করলে 15 দিনের মধ্যে পেকে যেত। আঙ্গুর, বেদানা, আনার, আপেল ইত্যাদি জাতের ফলের গাছ রোপণ করার 2 থেকে 3 মাসের মধ্যে পাকা ফল পাওয়া যেত। মানুষের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত সচ্ছল, কোনো অভাব অভিযোগ তাদের ছিল না। শারীরিক অবস্থা আমরা তো শুনলামই, খুব ভালো ছিল, রোগ ব্যাধি আদৌ ছিল না বললেই চলে। কওমে আদ যখন এভাবে ভালোভাবে চলছিল, কিন্তু তাদের মাঝে আত্ম অহংকার চলে আসলো, আল্লাহ তাআলার নাফরমানি চলে আসলো। তারা মূর্তি বানিয়ে ওই মূর্তির পূজা করতে লাগলেন, পূজা অর্চনা করতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়াতের জন্য নবী পাঠালেন হযরতে হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম তাদেরকে নেকির দাওয়াত দিলেন। তারা বলতে লাগলো, আরে আপনি তো আমাদের মতো একজন সাধারণ মানুষ, আপনি কেন নেকির দাওয়াত দিয়ে আপনি নবীর কথা বলছেন, ঈমানের কথা বলছেন? এইভাবে বলতে লাগলো। হযরতে হুদ আলাইহিস সালাম তাদেরকে অনেকভাবে বুঝালেন, কিন্তু ওই অবাধ্য জাতি বুঝল না। তারা ভেবেছে তারা ক্ষমতাধর। তারা বলতে লাগলো যে আমাদের কিছুই হবে না। আসলে যখন কারো অর্থ সম্পদ প্রাচুর্যতা ব্যাপক চলে আসে না, তখন মানুষ অবাধ্য হয়ে যায়। পৃথিবীর ইতিহাস কিন্তু এটাই। আমরা পরবর্তী আরও জাতি সম্পর্কে শুনেছি, ফেরাউনকে শুনেছি যে নিজেকে খোদা দাবি করেছে। কখন? যখন তার সম্পদের প্রাচুর্যতা ছিল ব্যাপক, অসুস্থতা ছিল না। তো অনেক সময় অধিক সম্পদ, অধিক প্রাচুর্যতা মানুষকে আল্লাহ তাআলার অবাধ্যতার দিকেও কিন্তু নিয়ে যায়। হ্যাঁ, কোনো নেক বান্দাগণ সম্পদের মাধ্যমে তারাই যারা সঠিক পথের উপর আছেন তাদের সফলতা আসে, কিন্তু কম দেখা যায় অধিকাংশই যারা সম্পদশালী হয়ে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে বসে। আর দুনিয়াতেও দেখি যে কারো মাধ্যমে কেউ ধর্নাঢ্য হলে পরবর্তীতে যার মাধ্যমে হয়েছে না তারই বিরোধিতা করে বসে অনেক সময়, না? এরকম দেখি আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দেন, এক সময় দেখা যায় ওই নিয়ামতের শুকরিয়া না করে আল্লাহ তাআলারই নাফরমানি শুরু করে দেয়। আদ সম্প্রদায় তেমনই ছিল। কওমে আদ যখন নবীর দাওয়াতকে গ্রহণ করলেন না, অনেকভাবে বুঝালেন, নেকির দাওয়াত দিলেন, তোমরা ফিরে আসো, এক আল্লাহর ইবাদত করো। তোমরা নিজেরাই মূর্তি বানাচ্ছ, আবার তার পূজা করছো, মাযাল্লাহ, নাউজুবিল্লাহ। এটাকে ছেড়ে দাও, তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। নবীর কোনো ওসিয়ত শুনল না, আযাবের কথা বললেন আমাদের কিছুই হবে না, আমাদের যে দেহ, আমাদের এই অবস্থায় কিছু হবে না। অতঃপর হুদ আলাইহিস সালাম যখন বদদুয়া করলেন, আসমান থেকে পানি বর্ষণ বন্ধ হয়ে গেল। 3 বছর পর্যন্ত আসমান থেকে পানি বর্ষণ বন্ধ ছিল। এর ফলে ফসল উৎপাদন বন্ধ হয়ে গেল। পুরা এক কঠিন অবস্থা শুরু হয়ে গেল। চারদিকে হাহাকার, দুর্ভিক্ষ, অনাহার, অর্ধহারে মানুষ দিন অতিবাহিত করতে লাগলো। বড় বড় পালোয়ানদের শরীর হ্রাস পেতে লাগলো। রাস্তাঘাটে মানুষ লাশ পড়ে দেখা গেল। বৃদ্ধ শিশুর অধিক হারে মৃত্যুবরণ করলো। সারা দেশ ভীষণ হাহাকার। মানুষ গাছের পাতা, অখাদ্য খেয়ে জীবন ধারণের চেষ্টা করলো। আদ জাতির মধ্যে 70টি গোত্র ছিল। 70টি গোত্রের মোট লোক সংখ্যা ছিল লক্ষাধিক। তাদের মধ্যে মাত্র 70 জন মানুষ হুদ আলাইহিস সালামের দাওয়াতকে কবুল করেছিলেন। এই 70 ব্যক্তি একদিন নবীর নিকট, দেশব্যাপী যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে আল্লাহর নবী,
আমরা আমাদের আপনজনদের কেউই রক্ষা পাবো না এই আযাব থেকে। আপনি দোয়া করুন আল্লাহর কাছে যেন এবারের জন্য গজব উঠিয়ে নেয়, আমরা তাদেরকে হেদায়াত জন্য নেকির দাওয়াত দিব। হযরত হুদ আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া করার পর আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন। কিন্তু দেখা গেল বৃষ্টি প্রাপ্ত হওয়ার পর আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই জাতির মধ্যে অবাধ্যতা শুরু হলো। নবী হযরতে হুদ আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় প্রার্থনা আল্লাহ তাআলার তরফ থেকে নবীকে জানিয়ে দেওয়া, হে নবী আপনি আপনার 70 জন উম্মতকে নিয়ে শহর থেকে বেরিয়ে যান এবং পাহাড়ের এক গুহায় গিয়ে আশ্রয় নিন। আমি অতি শীঘ্রই কওমে আদের উপর ঝড়ঝঞ্ঝা বন্যা আযাব প্রেরণ করছি। কওমের নিকট এবার জানিয়ে দিলেন। কওমের লোকেরা নবীর কথায় বিশ্বাস করল না। তারা বলল, হে হুদ, তোমার আল্লাহ ও ঝড় বন্যার আযাব পাঠিয়ে আমাদেরকে দুর্বল করতে পারবে না, আমরা তো অত্যন্ত শক্তিশালী। যে কথা পূর্বে বলা হলো যে অনেক সময় শক্তি, ক্ষমতা, সম্পদ মানুষকে অহংকারী বানিয়ে দেয়। আমরা সে কৌশল ঠিক করে রেখেছি। এখন তুমি যদি আমাদের এই আযাব থেকে রক্ষা পেতে চাও তবে নবুয়তের দাবি ত্যাগ করো। উল্টা হুমকি প্রদান করল হুদ আলাইহিস সালামকে। নবী হুদ আলাইহিস সালাম এর উম্মত বলতে লাগলো, তুমি যদি মুক্তি পেতে চাও এই শহরে যেন তোমাকে না দেখি। তখন আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে হুদ আলাইহিস সালাম 70 জনকে নিয়ে শহর ত্যাগ করলেন। দীর্ঘ পথ অতিক্রম করে তিনি এক পাহাড়ি এলাকায় পৌঁছলেন। সেখানে তিনি চতুর্দিকে দেখাশোনা করে সর্বশেষ এক গুহায় আশ্রয় নিলেন। নবীর অত্যাচার আল্লাহ কখনো সহ্য করেন না। তিনি কওমে আদের উপর কার্যকলাপের জন্য তাদের উপর গজব চাপিয়ে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দিলেন যে কিয়ামতের দিন সিংহার ফুঁক সৃষ্টি হবে, সামান্য নমুনা কওমের উপর ছেড়ে দাও। ফেরেশতাগণ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আরজ করলেন, ইয়া রব, এটাকে যদি দেয়া হয় সব কিছু স্থগিত হয়ে যাবে। পর্যায়ক্রমে আস্তে আস্তে বলা হলো, ঠিক আছে, সূচের ছিদ্র পরিমাণ সে বাতাসকে দাও। প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন সেই পরিমাণ তুফান শুরু হলো, দুইটা বর্ণনায় আসছে যে তাদের উপর কালো, লাল, সাদা মেঘ ছেয়েছিল। তখন তারা ভেবেছিল, আকাশ থেকে আওয়াজ আসলো, তোমরা কোনটা চাও? তারা বলল কালো। তারা ভেবেছে মেঘ আসবে, কিন্তু তুফান শুরু হলো। এমন প্রচণ্ড তুফান প্রবাহ হতে লাগলো যে প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিতাবের বর্ণিত আছে ওই তুফান এত জোরে প্রবাহিত হতে লাগলো, তাদের ঘর, আবাসস্থল, পাথরগুলো ভিন্ন ভিন্নভাবে ছিটকে পড়ল। 2 দিন পর্যন্ত মানুষ আকাশের মধ্যে বাতাসে উঠছিল। ওই আদ সম্প্রদায় তারা কি করেছিল, উচ্চতায় 400 গজ, সব ছোট সে 70 গজ কেমন হতে পারে, তারা তাদের পরিবার পরিজন নিয়ে পাহাড়ের মধ্যে উঠে পাহাড়ের মধ্যে পাকে দাবিয়ে দিয়েছেন। প্রচণ্ডভাবে আঘাত করে পাথরের মধ্যে পা দাবিয়ে দিয়েছেন প্রায় হাঁটু পর্যন্ত মজবুতভাবে। কয়েকজন পুরুষ মিলে শক্তিশালী চারদিকে দাঁড়িয়েছেন, তাদের স্ত্রী সন্তানের মাঝখানে রেখেছে। তারা ভেবেছেন তুফান তাদেরকে কিছুই করতে পারবে না। এত শক্তিশালী সম্প্রদায় ভাবা যায়। আমরা এভারেজে সর্বমোট আছি 3.5 হাত, কেউ 4 হাত, মানে 2 গজ। আর আদ জাতির সব ছোট যে ছিল 70 গজ ছিল। এত শক্তিশালী, পাওয়ারফুল ছিল। তারা ভেবেছে আমাদের এই শক্তি আল্লাহ তাআলা কহর, গজব থেকে বাঁচাতে পারবে। যখন তুফান শুরু হলো, এইভাবে তারা দাঁড়িয়েছিল, গাছপালা সব উড়িয়ে বাতাসের ঝটকায় তারা ছিটকে গেল একজন একজনের সাথে আঘাত। 2 দিন পর্যন্ত তারা বাতাসে উড়ে জমিনের মধ্যে, পরবর্তী দিন 7 দিন পর্যন্ত এরকম চলতে লাগলো তুফান।
তখন জমিনের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হলো। বলা হয়েছে, কিতাবের মধ্যে আসছে যে খেজুর গাছ যেভাবে উপড়ে পড়ে, ঠিক এই বাতাস প্রবাহে নাস্তিক ধর্মদ্রোহী দল সবাই ধ্বংস হয়ে গেল। যারা নবীর উপর আস্থা ছিল শুধুমাত্র তারাই রক্ষা পেল। বর্ণনার মাঝে আসছে, প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে 70 জন ব্যতীত ওই পুরো সম্প্রদায় ধ্বংসপ্রাপ্ত হলো। অতঃপর হজরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে মাধ্যমে হেদায়াতের ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘ বছর তিনি অবস্থান করেন। এরপর ওই জাতি, আদ জাতি পুনরায় ওই 70 জন থেকে আবার সম্প্রসারিত হতে থাকে। আমরা শুনছিলাম এই জাতির অবাধ্যতা এবং তাদের করুণ পরিণতির কথা। আমরা যাব পরবর্তী সেগমেন্টে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত শুনে আসছিলাম হজরতে হুদ আলাইহিস সালাম ও আদ সম্প্রদায়ের ঘটনার কথা। আমরা এই বেদনাদায়ক ঘটনা শুনছিলাম যে অবাধ্যতার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছে। কোরআনুল কারীমে এই বেদনাদায়ক ঘটনা থেকে এই শিক্ষাই, উপদেশ, নসিহত আমাদের অর্জিত হয় যে আদ জাতি এমন শক্তিশালী ও দীর্ঘকায় জাতি ছিল, তাদের সম্পদের আধিক্য খুবই স্থিতিশীল ছিল, দোদুল্যমান ক্ষেত, সবুজ শ্যামল বাগান ছিল তাদের নিকট। পাহাড়কে, পাথরের পাহাড়, মাটির পাহাড় না। আরবের মধ্যে কিন্তু, আমাদের দেশে মাটির পাহাড়, কিন্তু আরবের মধ্যে পাথরের পাহাড়। তাদের যে জায়গাতে অবস্থা ছিল পাথরের পাহাড়, তারা কেটে, আল্লাহু আকবার, গরম ও শীতের জন্য আলাদা আলাদা অট্টালিকা তৈরি করেছিল। পাহাড় কেটে, বিস্তৃত পাহাড় কেটে কেটে, যার উচ্চতা 800 হাত 400 গজ, সর্বনিম্ন 140 হাত। কেমন স্বাস্থ্যবান শক্তিশালী হতে পারে! মানে তাদের কাছে পাথরটাই মনে হয় আমাদের মাটির মতো মনে হতো না, ব্যাপারটা এরকম। তারা পাহাড়কে কেটে কেটে গরমকালের জন্য ভিন্ন রকম ডিজাইনের, শীতকালের জন্য ভিন্ন রকম ডিজাইনের অট্টালিকা তৈরি করেছিল। তারা নিজেদের আধিক্য শক্তির প্রতি আত্মবিশ্বাসী ছিল, খুবই বিশ্বাস, সকল মালামাল আরাম আয়েশের প্রতি অত্যন্ত গর্বিত ছিল। কিন্তু কুফর এবং মন্দ আমল, অপকর্মের ভয়াবহতা তাদেরকে আল্লাহ তাআলার কহর, আযাব এমনভাবে আক্রমণ করে নিল যে ঝড়ের তাণ্ডব তাদের পুরো আবাস স্থলকে চূর্ণ বিচূর্ণ করে দিল, পুরো জাতির অস্তিত্বকে এমনভাবে মিটিয়ে দিল যে তাদের কবরের কোনো চিহ্ন রইল না। তবে আমাদের মতো দুর্বল জাতির কি অবস্থা হবে, আমাদের কি হালাত হবে! আল্লাহ পাক আযাবের তাণ্ডবের তীব্রতা সহ্য করতে আমরা পারবো না। যেসব লোকেরা নিজের বংশের কল্যাণ টিকে থাকার আকাঙ্ক্ষী, তাদের জন্য আবশ্যক যে আল্লাহ পাক ও রসুলের অবাধ্যতা, বদ আমল থেকে বাঁচা, নিজের চেষ্টা সামর্থ্য অনুযায়ী কাজ করতে থাকে। কোরআনুল কারীম পড়ে নাও যে অনেক লোকালয় তাদের অপকর্ম, মন্দ আমলের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে। অনেক লোকালয় শুধু মন্দ আমল কারণে, খারাপ আমলের কারণে লোকালয়কে, জনবসতিকে ধ্বংস করে দেয়া হয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের এই নসিহতকে গ্রহণ করি যে আমি যতই শক্তিশালী হই না কেন, সম্পদশালী হই না কেন, এটা আল্লাহ তাআলার কাছে অতি তুচ্ছ, সামান্য বিষয়। আদ সম্প্রদায় আমরা শুনলাম, যারা পায়ের আঘাতে পাথরকে গর্ত বানিয়ে সেখানে দাঁড়িয়ে যেতেন, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আল্লাহ তাআলার অবাধ্যতায়। আপনি যত বড় ক্ষমতাধর হন না কেন, শক্তিশালী হন না কেন, আদ সম্প্রদায়ের মধ্যে তার হননি আপনি, না? অতএব ফিরে আসুন আল্লাহ তাআলার একত্ববাদে, আনুগত্যে, হালালকৃত বস্তুকে গ্রহণ করি, হারামকে বর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সেই তৌফিক দান করুক। পরবর্তী সেগমেন্ট এটাই দিব। আসুন আমরা আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি, গুজব থেকে নিজেকে বাঁচাই, এবং আল্লাহ তাআলা আমাকে যেই জায়গাতে দায়িত্ব দিয়েছেন, আমি যেই পেশার সাথে জড়িত, সততার সাথে, ন্যায়ের সাথে সঠিকভাবে সেটাকে পালন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আগামীর বিষয় হযরতে লূত আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সম্প্রদায়। আগামী অনুষ্ঠানের বিষয় লূত আলাইহিস সালাম ও তার সম্প্রদায় নিয়ে ইনশাআল্লাহুল করিম আমরা জানব। আমার রবের বাণী অনুষ্ঠানে নসিহত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।